আমাদের দেশ থেকে অল্প বয়সে বিদেশে আসলে মানুষ অনেক রকম কটু কথা বলে যে তুই এত ছোট বয়সে বিদেশে আইছিস, কি করবি না করবি, বিদেশ আসতে আর একটু বয়স বেশি হওয়া দরকার। আসলে ভাই বিদেশ ছোট বয়সেই আসা আমার কাছে মনে হয় ভালো। যার বয়স 18 বছর, 20 বছর কম বয়স, ও বিদেশে আসলেই সবচেয়ে বেশি ওর জন্য ভালো, ওর ভবিষ্যতের জন্য ভালো। কেন ভালো আপনি চিন্তা করেন, আমাদের দেশে একটা 18 বছর, 20 বছরের ছেলে কি করে? কয়টা ছেলে আছে ভালো করে পড়ালেখা করে, আর কয়টা ছেলে আছে যে ভালো করে পড়ালেখা শেষ করলেও বাংলাদেশ সরকার চাকরি দিতে পারবে? কিন্তু একটা ছেলে যখন সবকিছু ছাইরে মাত্র অল্প বয়সে ও দেশ ছেড়ে বিদেশে আসবে, তখনই ওর বাস্তবতাটা বুঝবে, কোন ভাবে টাকা ইনকাম করতে হয়, কোন ভাবে নিজের ওই যে যে পরিচিত সার্কেল, যে গন্ডি, ওইটা থেকে বের হয়ে মানুষের সাথে মিশতে হয়, চলতে হয়, নতুন পরিবেশের নতুন কালচার। বাংলাদেশে একটা 18 বছরের ছেলে কি করে? রাত দিন আড্ডা মারে, রাত 2টা পর্যন্ত বাড়ির বাইরে, সকালে তার খবর নাই, বাপ মার কথা শোনে না, পড়ালেখা করে না, ফ্রি ফায়ার, পাবজি, আবাজ আবাজ যত কাজ আছে তারে দিয়ে না সমাজের কোনো উপকার হয় না পরিবারের কোনো উপকার হয়। পক্ষান্তরে একটা ছেলে যখন ওই দেশ ছেড়ে বিদেশে আসলো, ও যতই খারাপ হোক এই জায়গায় এসে আরো খারাপ হতে পারবে না, ও একবারে সমান হয়ে যাবে, সোজা হয়ে যাবে। আপনার এই জায়গায় এসে নিজেই বুঝবে যে না, আমার নতুন জায়গায় আইছি, এত টাকা পয়সা খরচ করে আইছি, আমার টাকা ইনকাম করা শিখতে হবে। ও কাজ শিখবে, ও ভাষা শিখবে, ও মানুষ, বিভিন্ন দেশের মানুষের সাথে চলাফেরা করবে। যখন নাকি 5-6 বছর হয়ে যাবে, ওর বয়স 24-25 হবে, তখন দেখবেন ওর কাছে অগাধ টাকা রয়েছে, ওর দ্বারা স্কিল রয়েছে, ও দেশ বিদেশ চলতে পারবে, চলার সেই সাহসও রয়ে গেছে। কিন্তু যে ছেলেটা ওই দেশেই পড়ে রয়েছে, ও কিন্তু ওই দেশেই পড়ে রয়েছে। ও এখনো কিন্তু ওর লাইফে কোনো পরিবর্তন আনতে পারে না, ওই যেমন ছিল তেমনই দিন যাচ্ছে, রাত হচ্ছে, ওই আড্ডা। আস্তে আস্তে দেখবেন যে ও হতাশ হয়ে গেছে। এক সময় দেখবেন ওই যে যে দেশে পড়ে রয়েছে, ওই আইসে এই যে ছোট থাকতে বিদেশ আইছে, এর কাছে তো টাকা ধার চাবে, পরামর্শ চাবে যে ভাই তুই তো সাকসেস, তোর কাছে তো টাকা পয়সা আছে, আমার কাছে তো কিছুই নাই, আমার কিছু দে, বা আমি কিভাবে কি করব, কোন দেশে যাব, কিভাবে বিদেশে কাজ করতে একটু কো, আমার একটা ভিসা দে। তাই ভাই, আপনারা যারা দেশে আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে দেশ ছাড়ার, বা দেশেও অন্তত পক্ষে কিছু করার, বসে না থেকে চিন্তা করবেন যে হয় দেশে করি আর বিদেশে করি, মোট কথা যে কোনো একটা কাজে ঢুকে পড়ে। যারা অনেক ভালো স্টুডেন্ট, পড়ালেখা করতেছেন, তাদের বিষয়টা আলাদা। হয়তো যার কনফিডেন্স আছে যে আমি ভালো কিছু করতে পারবো পড়ালেখা শেষ করে, চাকরি বাকরি। কিন্তু যারা ভাই মিডিয়াম পড়ালেখা করেন, গ্রাম আড্ডা দিয়ে বেড়ান, ওই চেষ্টা নিতার পিছনে ঘুরে বেড়ান, এগুলো বাদ দিয়ে ভাই বিদেশে চলে আসেন, নাহলে দেশেই কিছু করার চেষ্টা করেন। আসলে ছেলে মানুষের টাকা ইনকামের বিকল্প কিছু নাই। আর যদি আপনি কম বয়সে বিদেশে আসেন, আপনার জন্য সবচেয়ে ভালো। আপনি রিস্ক নিতে পারবেন, আপনি লস খেলেও আপনার সমস্যা নাই, বয়স কম, শিখতে পারবেন। আর যদি দেশেই বসে থাকেন, তাহলে ভাই একসময় আপনার হতাশা, নেশাগ্রস্ত আর ক্যারিয়ার ধ্বংস হবে, বয়স শেষ হবে। তাই সময় থাকতে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কম বয়সে বিদেশে চলে আসা সবচেয়ে ভালো এবং নিরাপদ। আপনার একটা ওই বুড়ো বয়সের মানুষ বা একটা 30-35 বছরের মানুষ একটা রিস্ক নিলে তার ফিরে উঠতে উঠতে পুরো জীবন চলে যাবে। কিন্তু একটা 20 বছরের মানুষ একটা রিস্ক নিয়ে যদি একটা ধরা খায়, ও আবার উঠে দাঁড়াতে পারবে, কোনো সমস্যা নেই।